মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার মৌসুমী বড়াল ঘোষ ফেসবুক প্রোফাইলে ফলো করে বা ফ্রেন্ড হিসেবে আছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। আজকে যেটুকুনি এসেছি আপনাদের জন্য, আপনারা ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না। তো এটা কিন্তু আপনারা মঙ্গলবারের ব্লগ দেখছেন। সকালবেলা ঋষির মঙ্গলবার পড়া থাকে আর বিকেলেও পড়া থাকে। তো ঋষি পড়তে গেছে আর আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো সব রেডি করে নিচ্ছি। আর ঋষি কিন্তু স্কুলে যাবে, ওই জন্য আরও গুছিয়ে নিচ্ছে, কারণ ঋষির কালকে একটা আবৃত্তি প্রতিযোগিতা আছে, স্যাররাই নিয়ে যাবেন স্কুল থেকে। আর 30 তারিখ একটা নাটকের প্রতিযোগিতা আছে। তো সেই জন্য কিন্তু ওগুলো স্কুলের স্যাররাই রিহার্সাল দিচ্ছেন। ওই জন্য ঋষিকে কিন্তু অনেক দিন কামাই করাচ্ছি না, আর খুব সাবধানে রেখেছি যে কম্পিটিশনগুলোর জন্য স্যাররা এত পরিশ্রম করছেন, বাচ্চাগুলো করছেন, যাতে ঋষির শরীরটা ঠিক থাকে। তো স্কুলে গেছে, এখন খাওয়া দাওয়া হয়ে কিন্তু ঋষি স্কুলে চলে গেছে, আমিও রেডি হয়ে চলে গেছি আপনাদের ঋতিশার কাছে। আর এই আঁকাটা নিয়ে একটা কথা বলি, এটা কিন্তু আমরা কেউ হেল্প করিনি, কেউ আঁকাইনি, কেন ঋষি না হলে আমার ভাইয়ের ছেলে এরাই কিন্তু আঁকায়, ভাইয়ের মেয়ে, কিন্তু ওরা কিন্তু কেউ নেই, সবাই স্কুলে গেছে, যে যার মতো ব্যস্ত। ও একা একা যখন ফাঁকা পায় একটু পড়াশোনা করে বা একটু আঁকে, ও মানুষ আঁকার চেষ্টা করেছে। তো সেই জন্য কিন্তু আপনাদের সাথে তুলে ধরলাম। কেউ বাজে কমেন্ট করবেন না, ভালো লাগলে একটা লাইক করবেন, ভালো একটা কমেন্ট করবেন, না হলে করবেন না। আর দেখুন আপনাদের সাথে কত কথা, কত বকবক করছে এই মানুষটা আঁকা নিয়ে, আরও কত কিছু। তোমরা যারা পাশে আছো, ভালোবাসা, লাভ ইউ। এই দেখো আঁকা, কিন্তু কি যেহেতু ওরা আমি ছোটো ছোটো রিলসগুলো দিই ফেসবুকে আর ইউটিউবেও মাঝে মাঝে দিই শর্টগুলো, তো ওই জন্য এই কথাগুলো স্কিপ করে দিই। দেখুন আমাকে হাম্পি দিয়ে দিচ্ছে, আমিও দেব। সত্যি আপনারা যে বলেন, সত্যি কথাই বলেন, যে ঋতিশার সাথে থাকলে বা ওকে দেখলে মন ভালো হয়ে যায় বা অনেকটা টাইম ভালো কাটে। আবার কিন্তু আমি চলে এসেছি নিবারাকপুরে। তো মার বৌদি যত প্রসাদ ছিল ঘরে, খাবার দাবার সব গুছিয়ে দিয়েছে, মা কিছু বৌদি কিছু। তা আনছি, ভালোই হয়েছে, আমি আর এসে খেতে পারবো। আর বৌদি এই যে ডিমের কারি বেরিয়েছে, লুচি, এগুলো সব দিয়ে দিয়েছে। তো ঋষি তো স্কুলে খেয়ে গেছে, এখন ভাবছি আমি দুটো খেয়ে নিই, কারণ আমিও খেয়ে গেছিলাম। তাহলে ঋষিকে আনতে যাবো বা ওই টাইমটা আমার আর অসুবিধা হবে না, তাই একবারে খুলে ঋষির জন্য গুছিয়ে রাখবো আর আমিও খেতে বসবো। ঋষিকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছি, মাঝে অনেকটা টাইম চলে গেছে, ঋষি পড়তে গেছে। এবার কিন্তু আমি বেরিয়েছি একটু আমাদের চন্দ্র অপটিক্যাল, মানে চশমার দোকানে যাব। চশমাটা সে রাখির পরের দিন থেকে বানাতে দিয়েছি, ভাইদেরও দোষ না, কেন ওদের দোকানে কিন্তু 2-3টা চশমা বানিয়ে ফেলেছি, কোনো সমস্যা হয়নি। এই পাওয়ারটা কেন সেট হচ্ছে না বুঝতে পারছি না। তো ভাই রোজই চেষ্টা করছে, ডাক্তারকে দেখাতে বলছে, যাচ্ছি আসছি, আজকেও হলো না। অবশেষে বললো দিদি বুধবার দিন চশমাটা নিও। তো বাড়ি এসে গেছি, এবার রাতের জন্য একটু খাবার গুছিয়ে দিচ্ছি, ঋষিকে একটু আনতেও যাব। তো আমি তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো রেডি করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। তোমরা ছাড়া আমি কিছুই না, যেটুকুনি এসেছি তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো আর সুস্থ থেকো। চলো।